আজকে আমরা মুরগি রান্না করব আর রান্নাটা করব তেল ছাড়া, কারণ সাদমান আমাকে বলছে তেল ছাড়া রান্না করতে, তেলের দাম বেড়ে গেছে, ও অনেক কিপটা। মোটেও না, আমি বলছি হেলদি খাবার খেতে চাই, তেল যত কম খাওয়া যায় ততই তো ভালো, তাই না? সো আপনারা যারা আমার মতো হেলদি খাবার খেতে চান তারা এটা ট্রাই করতে পারেন। প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে মুরগি। এখানে হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নেওয়া একটা মুরগিটা হচ্ছে 700 বা 800 গ্রামের মতো একটা ছোটখাটো মুরগি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা একটু বেশি, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর লাগছে পেঁয়াজ, এখানে হচ্ছে একটা বিশাল বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নেওয়া। এখানে একটা বাট অনেক বড় ছিল। এরপর আমি এর মধ্যে দিব হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ আর হচ্ছে লবণ টেস্ট অনুযায়ী বলতে 1 চা চামচই না, আরেকটু বেশি দিই, 1 চা চামচের থেকে আরেকটু বেশি। হ্যাঁ, 1.5 চা চামচ দিলেই হবে। এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া না দিয়া আমি কাঁচা মরিচ বাটা ইউজ করছি। বাটা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফুড প্রসেসরে একটু যে পিষে নেওয়া হয়েছে, একদম কুচি কুচি ছোট ছোট করে ফুড প্রসেসরে ছোট করা। এখানে হচ্ছে আপনারা 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা ইউজ করতে পারেন। আমরা হচ্ছে এখানে কয়টা নিছি? 12টা কাঁচামরিচ। ঝাল হইলে তোমার দোষ, আমি জানি না, সমস্যা নেই, আমি খেতে পারবো। আমার মনে হয় 7-8টা কাঁচামরিচ নিলেই হইতো। তুমি খেতে পারবা। যাই হোক, এখানে হচ্ছে এরকম কাঁচামরিচ ইউজ করতেছি। এরপর এটার মধ্যে দিব কিছু ধনিয়া পাতা কুচি, অল্প একটু রেখে দিচ্ছি, এটা রান্না শেষে দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। আরেকটা উপাদান হচ্ছে ড্রাই বেসিল, এখান থেকেও দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এটা দিলে হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে, স্মেলটা সুন্দর আসবে। এটা হচ্ছে যে কোনো সুপার শপেই পাওয়া যায়, এই যে এরকম আমরা এটা কিনে নিয়েছিলাম। আপনারা এই বেসিলটা না পেলে মিক্সড হার্বও পাওয়া যায়, বা যে কোনো সুপার শপে আরো কিছু ড্রাই হার্বস পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। তো সবকিছু আমি এখন মিক্স করে নিব খুব ভালোভাবে। বিসমিল্লাহ। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন প্রতিটা মুরগির পিসের সাথে যতগুলো স্পাইস আমি দিলাম সবগুলো যেন একসাথে খুব ভালোভাবে মিক্স হয়। সুন্দর একটা স্মেল আসতেছে কিন্তু মশলার। তো মিক্স করে নেওয়া শেষ। আপনারা চাইলে এই পর্যায়ে একটু টক দই ইউজ করতে পারেন, মানে মাখানোর সময় একটু টক দই দিয়ে তারপর মাখালে হয়তো ঝোলটা একটু ঘন হবে, বাট আমি আজকের রান্নায় কোনো টক দই ইউজ করছি না। আমার এটা মিক্স করে নেওয়া শেষ, আমরা এখন এটা চুলায় নিয়ে রান্না করব। বাটিতে হচ্ছে একটু মশলা যেগুলো লেগে আছে, এটা জাস্ট একটু পানি দিয়ে এরকম পরিষ্কার করে নিয়ে মুরগিটার উপর দিয়ে দিচ্ছি। এভাবে হচ্ছে চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে একটু কম করে আমি এটা ঢেকে রাখবো 5 মিনিটের মতো, তাহলে হচ্ছে মুরগি থেকে আরো বেশ কিছুটা পানি বের হবে। ওয়াও, অনেক পানি বের হয়েছে। সো কিছুক্ষণ পরে হচ্ছে এরকম কিছু পানি বের হয়েছে। এখন আমি মুরগিটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আবার ঢেকে দিব। এবার হচ্ছে আমি এটার মধ্যে সামান্য পানি অ্যাড করব, যাতে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়। তো এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম, একটা মাখা মাখা সুন্দর ঝোল হবে আর মুরগিটাও সিদ্ধ হয়ে যাবে। মুরগিতে একটু একটা হলদে কালার আসতেছে। হ্যাঁ, কারণ লাল মরিচের গুঁড়া দেই নাই, এখানে আমি কাঁচা মরিচ বাটা ইউজ করছি এই জন্য। এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে একটু গরম মশলা দিলাম আর একদমই সামান্য হচ্ছে একটু সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। তো এবার আমি এটা ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। সো চুলাটা কমাই দিয়ে আমাদের রান্না প্রায় শেষ। তো লাস্টের দিকে আমি অল্প একটু কিছু ধনিয়া পাতা আবার ছিটাই দিচ্ছি, সুন্দর কালার আসবে। আর হচ্ছে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে জাস্ট 1 মিনিট বা 2 মিনিট এটা ঢেকে একটু দমে রেখে তারপর আমি সার্ভ করব। তো আমি এখন এটা সাদা ভাতের সাথে পরিবেশন করছি। বুঝাই যাবে না যে তেল ছাড়া রান্না হয়েছে। নিজের রান্না নিজেই আগে টেস্ট করতেছি। কেমন হয়েছে? ভালো? একটু ঝাল বেশি দিছে, তুমি ঝাল বেশি দিছো এর জন্য। তাই? আমার কাছে মনে হচ্ছে ঠিক হবে। মজা হয়েছে। স্পাইসি চিকেন কারি জাস্ট, মানে তেল ছাড়া যে এটা বোঝা যাচ্ছে না আসলে। তুমি একবার খেয়ে দেখো। দাও। মজা।
ঝাল ঝাল চিকেন, লেবু দিয়ে খাচ্ছি দেখে লেমনিশ একটা ফ্লেভার আসতেছে, ঝাল ঝাল মিক্স, মানে সব মিলায় জোস। আসলে এক একজনের টেস্ট বাট এক এক রকম, মানে তেল ছাড়া রান্না করে আপনাদের কিরকম লাগে খেতে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে, ভাতের সাথে অন্য একটা তরকারি আর এই মুরগিটা দিয়ে খেলে মানে কোনো কিছু কমতি আছে এরকম মনে হবে না, ভালোই লাগলো খেতে। তো আপনারা এটা ট্রাই করলে অবশ্যই জানাবেন কিরকম লাগলো। আর আমাদের আজকের রেসিপি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।